হাই ফ্রেন্ডস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। যেটা আমি আজকে রান্না করেছি কাচকি মাছের চচ্চড়ি। তবে এই চচ্চড়িটা কিন্তু আজকে একদম অন্যভাবে আমি রান্না করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তবে যেটা বললাম কথাটা, মাছের চচ্চড়িটা কিন্তু আজকে আমি একটু অন্যরকম করেছি। এর আগে আমি কাচকি মাছের চচ্চড়ি দেখিয়েছি, তবে এটা কিন্তু একদমই অন্যভাবে করা। তো প্রথমে কাচকি মাছটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম করে তার মধ্যে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। মাছটাকে কিন্তু আমি নুন হলুদ মেখে নিয়েছিলাম। কিন্তু হলুদটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তাই জন্য আমি ভাবলাম আর একটু হলুদ এখানে দিয়ে দিই। আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে মাছটাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তুলব। এই যে মাছটা কিন্তু এরকমভাবে একদম ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি মাছটাকে তুলে নিলাম। কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু আমার মনে হয় অনেকেই ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি বলেই মাঝে মাঝেই খাই। তো যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটুকু কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি আগে থেকেই সবজি কেটে রেখেছিলাম। সবজি তেমন কিছু না, সবজি ছিল একটু বেগুন আর একটু আলু। সবজিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। যে কোনো তরকারিতেই লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, লবণটা যেন বেশি হয়ে না যায়। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার এই সবজিটাকে আমি সুন্দর করে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই যে যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই দেবে। আর আমি এছাড়া বেটেও একটু লঙ্কা দিলাম, এখানে লঙ্কা আর একটু পেঁয়াজ। এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি বেটে। যখন সবজিটা ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি মশলাটাকে দিলাম। এবার এখানে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সঙ্গে সবজিটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম। সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো তরকারি রান্না করতে গিয়ে কষানোটা যেন খুব ভালো হয়। কষানোটা যদি ভালো হয় তবেই কিন্তু তরকারিটা খেতে টেস্ট হয়। এবারে যে ছোটো মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো আমি সবজির মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই চচ্চড়িটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, কোনো ঝোল থাকবে না। এবার আমি আর একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। আগেই বললাম যে এখানে কোনো ঝোল থাকবে না, শুধু একটু আলুটা যেহেতু আছে, আলুটা একটু সেদ্ধ হবার ব্যাপার আছে, সেই জন্যই সামান্য করে একটু জল দিয়ে আমি খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিলাম। তো এবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই যে চচ্চড়িটা কিন্তু একদমই হয়ে এসছে, একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে। এইবারে যেটা বললাম আজকে একটু অন্যরকমভাবে করব, সেটা হচ্ছে যে নামানোর আগে আমি একটু সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই সর্ষে বাটাটা দিলে কিন্তু চচ্চড়ির টেস্টটা একদমই একটা মানে অসম্ভব টেস্ট একটা আসে, যেটা বলার কথা না। এই টেস্টটা একটু অন্যরকম। তা এইভাবে আমি একটু সর্ষে বাটা দিয়ে তারপরে করে নিলাম এইটুকু। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। এই যে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম।
তো ফ্রেন্ডস, নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল, সেটা তোমরা দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার প্রোফাইলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।